Which one of the following alternatives is not true about language acquisition? There are 4 options. 2022 টেটে ইংলিশ পেডাগোগির উপর একটি কোশ্চেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেট প্রিপারেশন। আজকের আমাদের বিষয় হলো ইংলিশ পেডাগোগি, টপিক লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, অর্থাৎ শিখন ও অর্জন। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন সম্পর্কিত ক্লাস শুরু করার আগে একটি বিষয় উল্লেখ করব। এই চ্যানেলটিতে অলরেডি একটি ক্লাস আছে শিখন ও অর্জনের উপর। সেই ক্লাসটির লিঙ্ক উপরের আই বাটনে দেওয়া হলো। শিখন ও অর্জন সম্পর্কিত বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আপনারা ওই ভিডিওটি অবশ্যই দেখবেন। অ্যাট ফার্স্ট বলবো অ্যাকুইজিশন নিয়ে। অ্যাকুইজিশন কথার অর্থ হলো অর্জন। অ্যাকুইজিশন ইজ দ্য গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ এ ল্যাঙ্গুয়েজ ইন এ ন্যাচারাল এনভায়রনমেন্ট। বিষয়টি কেমন? আমাদের যে সাধারণ বা স্বাভাবিক পরিবেশ, সেখানে ধীরে ধীরে কোনো শিশুর ভাষার বিকাশ ঘটে। এই সাধারণ পরিবেশের মধ্যে ধীরে ধীরে ভাষার বিকাশ যখন সংগঠিত হয়, তখন তাকে অ্যাকুইজিশন বা অর্জন বলা হয়। ফর অ্যান এক্সাম্পল, মাদার টাং, অর্থাৎ আমাদের মাতৃভাষা। জন্মের পর থেকে আমাদের বিভিন্ন ধরনের বিকাশ সংগঠিত হয়, একইভাবে ভাষার বিকাশও সংগঠিত হয়। সামাজিক পরিবেশে ধীরে ধীরে ভাষার বিকাশ ঘটতে থাকে। এবার জেনে নেব ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকুইজিশন, অর্থাৎ অর্জনের বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথম বৈশিষ্ট্যটি হলো ইনফর্মাল, অর্থাৎ অপ্রথাগত। যে কোনো মাতৃভাষা অর্জিত হয় ইনফর্মাল ওয়েতে, অর্থাৎ অপ্রথাগতভাবে। যেমন বাঙালির ক্ষেত্রে বাংলা, এক্ষেত্রে কোনো ফর্মাল ইনস্টিটিউশন, বিদ্যালয়, কলেজে যাওয়ার প্রয়োজন হয় না। অপ্রথাগতভাবেই, অর্থাৎ স্বাভাবিক পরিবেশে, সামাজিক পরিবেশেই শিশু বাংলা ভাষাটিকে অর্জন করতে থাকে। দ্বিতীয় ক্যারেক্টারটি হলো সাবকনশাস অর নন কনশাস, অর্থাৎ অসচেতনভাবে। যখন তার মাতৃভাষাকে অর্জন করতে থাকে, তখন সেটি অসচেতনভাবে ঘটতে থাকে। মাতৃভাষা অর্জনের সময় শিশু কখনোই সচেতন থাকে না। তৃতীয় বৈশিষ্ট্যটি হলো এফর্টলেস, অর্থাৎ কোনো রকম প্রচেষ্টা ছাড়াই অনায়াসে শিশু মাতৃভাষা অর্জন করতে পারে। এই তিনটি বৈশিষ্ট্য অর্জনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার আপনাদেরকে বলবো লার্নিং সম্পর্কে। লার্নিং কথার অর্থ হলো শিখন। লার্নিং ইজ অ্যাকুমুলেটিং নলেজ অ্যাবাউট গ্রামার অ্যান্ড ভোকাবুলারি অফ এ ল্যাঙ্গুয়েজ থ্রু ফর্মাল ইনস্ট্রাকশন অর ইন এ ক্লাসরুম সিচুয়েশন। লার্নিং বা শিখন এমন একটি বিষয় যেখানে শিশু ভাষা সম্পর্কিত জ্ঞান অর্জন করে, কিন্তু একটি ক্লাসরুম সিচুয়েশনে, যেখানে শিক্ষক বা ইনস্ট্রাক্টর থাকবে, যার মাধ্যমে শিশুর ভাষার বিকাশ হবে। ফর অ্যান এক্সাম্পল, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেমন আমাদের ক্ষেত্রে ইংলিশ। ছোট থেকেই শিশুর ইংলিশের বিকাশ ঘটে না। স্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে শিশু ইংলিশ শিখতে পারে না। ইংলিশ শেখার ক্ষেত্রে শিশুকে স্কুলে যেতে হয়। সেখানে শিক্ষক মহাশয় নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে গ্রামার এবং ভোকাবুলারি শেখানোর মাধ্যমে শিশুর ভাষার বিকাশ ঘটতে থাকে। এবার লার্নিংয়ের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্যটি হলো এটি ফর্মাল, অর্থাৎ প্রথাগত। শিশু যখন ইংলিশ ভাষাটি শিখবে, সেটি হবে প্রথাগতভাবে, অর্থাৎ ফর্ম্যালি। সেখানে নির্দিষ্ট ক্লাসরুম থাকবে, শিক্ষক মহাশয় থাকবে, নির্দিষ্ট নিয়মের পরিপ্রেক্ষিতে শিশু ইংরেজি ভাষাটিকে শিখতে পারবে। পরের বৈশিষ্ট্যটি হলো কনসাস। ইংলিশ ভাষা শেখার ক্ষেত্রে শিক্ষার্থী অবশ্যই কনসাস বা সচেতন থাকবে। শিশু যখন মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষাকে আয়ত্ত করে, তখন তার মধ্যে অবশ্যই সচেতনতা থাকে। সচেতনভাবে শিশু সেই ভাষাটিকে শিখতে থাকে। থার্ড ক্যারেক্টারিস্টিক্সটি হলো এফর্ট ইজ রিকোয়ার্ড, অর্থাৎ প্রচেষ্টার প্রয়োজন। মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষা শেখার ক্ষেত্রে শিক্ষার্থীর প্রচেষ্টার অবশ্যই প্রয়োজন। প্রচেষ্টা ছাড়া, মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষাকে শিশু আয়ত্ত করতে পারবে না, শিশু শিখতে পারবে না। এই তিনটি শিখনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন সহজে অ্যাকুইজিশন এবং লার্নিং বিষয়টিকে যদি বলতে হয়, তাহলে এমনভাবে বলা দরকার, যখন শিশু স্বাভাবিকভাবে অসচেতন অবস্থায় কোনো ভাষাকে আয়ত্ত করতে পারছে, তখন সেটিকে বলা হয় অ্যাকুইজিশন বা অর্জন। কিন্তু নির্দিষ্ট শ্রেণীকক্ষে কিছু নিয়মের পরিপ্রেক্ষিতে সচেতনভাবে যখন কিছু শিখতে পারছে শিশু, তখন তাকে বলা হবে শিখন বা লার্নিং। এবার এই সম্পর্কিত কিছু এমসিকিউ কোশ্চেন আমরা সলভ করব। তাহলে এই বিষয় সম্পর্কে আমাদের কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হবে। ফার্স্ট কোশ্চেন অফ দিস এমসিকিউ সেট, দ্য ওয়ার্ড অ্যাকুইজিশন রিলেটেড টু হুইচ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অ্যাকুইজিশন শব্দটি কোন ভাষার সঙ্গে সম্পর্কিত। চারটি অপশান হলো মাদার টাং, অর্থাৎ মাতৃভাষা; ফরেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বিদেশি ভাষা; সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ দ্বিতীয় ভাষা; অল অফ দ্য অ্যাভাব, মানে উপরের সবগুলি। অ্যাকুইজিশন এবং লার্নিং সম্পর্কিত বেসিক কনসেপ্ট দেওয়ার সময় এটি উল্লেখ করা হয়েছে অ্যাকুইজিশন বা অর্জন বিষয়টি মাতৃভাষার সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ মাদার টাং। যখন শিশু মাতৃভাষা অর্জন করে, সেটিকে বলা হয় অ্যাকুইজিশন। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সারটি হলো অপশান এ, মাদার টাং। এবং অপশান বি অ্যান্ড সি, অর্থাৎ ফরেন ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এক্ষেত্রে লার্নিং বিষয়টি সম্পর্কিত। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হুইচ ইজ নট কারেক্ট রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ লার্নিং। ভাষা শিখনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? চারটি অপশান দেখে নেব। কনসাস লার্নিং, অর্থাৎ সচেতনভাবে যে শিখন ঘটতে থাকে। অপশান বি, লার্নিং উইদাউট অ্যাওয়ারনেস, অর্থাৎ অসচেতনভাবে যে শিখন ঘটতে থাকে। অপশান সি, ডেলিবারেট লার্নিং, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যে শিখন ঘটতে থাকে। অপশান ডি, ডিফিকাল্ট লার্নিং, যে শিখন কষ্টকর হয়। এক্ষেত্রে আমরা লার্নিং বা শিখনের বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে অপশানগুলিকে চেক করব। অপশান এ, কনসাস লার্নিং,
এটি সঠিক, কারণ শিখন বা লার্নিং হওয়ার ক্ষেত্রে কনসাসনেস একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অপশান বি, লার্নিং উইদাউট অ্যাওয়ারনেস, এটি কিন্তু সঠিক নয়, কারণ লার্নিংয়ের ক্ষেত্রে অ্যাওয়ারনেস বিষয়টি জরুরি। উইদাউট অ্যাওয়ারনেস যদি কিছু শিশু শিখতে থাকে তাহলে সেটিকে অ্যাকুইজিশন বলা হয়। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সারটি আমরা পেয়ে গেলাম, সেটি হলো অপশান বি। প্রশ্নে জানতে চেয়েছিল হুইচ ইজ নট কারেক্ট, কোনটি সঠিক নয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি, ডেলিবারেট লার্নিং, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোনো কিছুকে শেখা। লার্নিং বা শিখনের ক্ষেত্রে শিশুর মধ্যে ইচ্ছা থাকা প্রয়োজন। ইচ্ছা অনুযায়ী শিশু কিছু শিখতে পারে, যেমন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফরেন ল্যাঙ্গুয়েজ। এই সমস্ত ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে শিশুর মধ্যে ইচ্ছা থাকা প্রয়োজন। ইচ্ছাকৃতভাবে এই সমস্ত ভাষা শিখনে অংশগ্রহণ না করলে শিশু কখনোই শিখতে পারবে না। সুতরাং অপশান সি লার্নিংয়ের একটি বৈশিষ্ট্য। অপশান ডি ছিল ডিফিকাল্ট লার্নিং, এটিও লার্নিংয়ের একটি বৈশিষ্ট্য। মাতৃভাষাকে যেমন সহজে অর্জন করা যায়, কিন্তু ভিন্ন ভাষাকে শিখতে গেলে যথেষ্ট পরিশ্রমের প্রয়োজন। এটি কষ্টকর, পরিশ্রম সাধ্য। সেই কারণে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের একটি বৈশিষ্ট্য হলো ডিফিকাল্টি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ইন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট টার্মস লাইক কুইং, বাবলিং এক্সেট্রা আর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ভাষার বিকাশের ক্ষেত্রে কুইং, বাবলিং এই সমস্ত শব্দগুলি কোন ধরনের ভাষা অর্জনের সঙ্গে সম্পর্কিত? 4টি অপশান দেখে নেব। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। কুইং এবং বাবলিং বিষয়টি কি? শিশু 2 থেকে 4 মাস বয়সে কুই কুই করে শব্দ করে, যেটিকে বলা হয় কুইং, এবং 4 থেকে 6 মাস বয়সে আধা আধা স্বরে কথা বলে, যেটিকে বলা হয় বাবলিং। এবং এই কুইং এবং বাবলিং বিষয়টি মাতৃভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যখন কুইং বা বাবলিংয়ের মাধ্যমে শিশুর ভাষার বিকাশ ঘটতে থাকে, তখন মূলত শিশু তার মাতৃভাষা বা প্রথম ভাষাকে অর্জন করতে থাকে। কুইং বা বাবলিংয়ের সঙ্গে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কোনো সম্পর্ক নেই। নাও কোশ্চেন নাম্বার 4, ইন ইন্ডিয়া ইংলিশ ইজ কনসিডার্ড অ্যাজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভারতে ইংলিশকে কোন ধরনের ভাষা হিসাবে কনসিডার করা হয়? 4টি অপশান হলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, নেটিভ ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সারটি হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মেজরলি ইন ইন্ডিয়া ইংলিশ ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার একটি বিষয় জেনে নেওয়া প্রয়োজন, হোয়াট ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? দ্বিতীয় ভাষা কি? এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ এ ল্যাঙ্গুয়েজ আদার দ্যান ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ ওয়াইডলি ইউজড ফর কমিউনিকেশন উইদিন দ্য কান্ট্রি। This language is mainly used as the medium of instruction in higher education like college, university, administration, etc. প্রথম ভাষা ছাড়া অন্য ভাষাকে দ্বিতীয় ভাষা বলা হবে, কিন্তু এই দ্বিতীয় ভাষা সেই দেশের মধ্যে কমিউনিকেশনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এই ভাষা প্রধানত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে অধিকাংশ ব্যবহৃত হয়। তখন তাকে দ্বিতীয় ভাষা বলা হয়। ভারতবর্ষ বিভিন্ন ভাষার দেশ, যেমন আমাদের মাতৃভাষা বা প্রথম ভাষা হলো বাংলা, কিন্তু আমাদের দ্বিতীয় ভাষা হলো ইংলিশ। এবার জেনে নেব ফরেন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, অর্থাৎ বিদেশি ভাষা। এনি ল্যাঙ্গুয়েজ আদার দ্যান নেটিভ ল্যাঙ্গুয়েজ অফ এ কান্ট্রি, ইটস ইউজুয়ালি ইউজড ফর কমিউনিকেশন উইথ ফরেনার্স হু স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ। কোনো দেশের আঞ্চলিক ভাষা ছাড়া অন্য যে কোনো ভাষাকে ফরেন ল্যাঙ্গুয়েজ বা বিদেশি ভাষা বলা হয়, এবং এটি মূলত ব্যবহার করা হয় বিদেশিদের সঙ্গে কথাবার্তা বা কথোপকথন করার জন্য। ফর এন এক্সাম্পল, স্প্যানিশ ইন ইন্ডিয়া। ইংলিশ যেমন ভারতের দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, একইভাবে স্প্যানিশ সেটি হলো ফরেন ল্যাঙ্গুয়েজ বা বিদেশি ভাষা। স্প্যানিশ ভারতের কোনো রকম আঞ্চলিক ভাষা নয়, এবং স্প্যানিশ ভারতবর্ষের মধ্যে কমিউনিকেশনের জন্য ব্যাপক অর্থে ব্যবহৃত হয় না। স্প্যানিশ কেবলমাত্র ব্যবহৃত হয় বিদেশিদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য। যারা স্প্যানিশ ভাষাতে কথা বলেন তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য। সেই কারণে স্প্যানিশ ইন্ডিয়ার ক্ষেত্রে একটি ফরেন ল্যাঙ্গুয়েজ বা বিদেশি ভাষা। এবার দুটি ইম্পর্টেন্ট টার্ম নিয়ে আপনাদেরকে ধারণা দেব, এ সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ইএসএল এর পুরো নাম হলো ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ইএফএল এর পুরো নাম হলো ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। এই দুটি ইম্পর্টেন্ট অ্যাব্রিভিয়েশন। কোশ্চেন নাম্বার 5, আ চাইল্ড হ্যাজ দ্য অপরচুনিটি টু স্পিক ইংলিশ উইথ হিজ পিয়ার্স, টু ওয়াচ ইংলিশ মুভিজ এক্সেট্রা। দিস ইংলিশ লার্নিং এনভায়রনমেন্ট ইজ কল্ড। দেয়ার আর 4 অপশন: অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট, অ্যাকুইজিশন পুয়ার এনভায়রনমেন্ট, বোথ অ্যান্ড নান অফ দ্য অ্যাভাব। একজন শিক্ষার্থী যার ইংলিশে কথা বলার মতো সহপাঠী আছে, ইংলিশ মুভি দেখার সুযোগ আছে, এই ধরনের ইংলিশ ভাষা শিখনের পরিবেশকে কি বলা হয়? অ্যাকচুয়ালি দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং এনভায়রনমেন্ট হ্যাজ 2 ক্যাটাগরি। নাম্বার 1, অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট। নাম্বার 2, অ্যাকুইজিশন পুয়ার এনভায়রনমেন্ট। ভাষা শিখনের পরিবেশকে মোটামুটি 2টি ভাগে ভাগ করা যায়।
একটি হলো ভাষা অর্জনের উপযুক্ত পরিবেশ, দ্বিতীয়টি হলো ভাষা অর্জনের দুর্বল পরিবেশ। সংক্ষেপে এই অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট এবং অ্যাকুইজিশন পুয়ার এনভায়রনমেন্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। শ্রেণীকক্ষে ইংলিশ শিক্ষার পাশাপাশি যখন শিশুর বন্ধুবান্ধব, প্রতিবেশী বা বাড়িতে ইংলিশ বলার পরিবেশ থাকবে, তখন সেই পরিবেশকে বলা হয় অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট। বিষয়টি কেমন একটু এক্সপ্লেন করব। একটি শিক্ষার্থী যে ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ার সঙ্গে সঙ্গে তার যে সহপাঠী বা যে শিক্ষক মহাশয়রা আছেন তারা সকলেই ইংলিশে কথা বলেন। সেই সঙ্গে সেই শিশুটি যখন বাড়িতে আসে, তার বাবা মা, তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন সকলেই ইংলিশে কথা বলে। এই যে পরিবেশ, অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরেও সেই ইংলিশে কথা বলার সুযোগ পায়, এই পরিবেশকে বলা হয় অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট বা ভাষা অর্জনের উপযুক্ত পরিবেশ। ঠিক এর বিপরীত বিষয়টি হলো অ্যাকুইজিশন পুয়ার এনভায়রনমেন্ট, যেখানে শ্রেণীকক্ষের বাইরে ইংলিশে কথা বলার মতো কোনো পরিবেশ থাকে না। ইংলিশ শিক্ষা কেবলমাত্র শ্রেণীকক্ষের মধ্যেই সীমাবদ্ধ। আমাদের বাংলা মিডিয়াম স্কুলগুলিতে শিক্ষার্থী ইংলিশ ক্লাসে ইংলিশ শেখে, সেখানে ইংলিশ ভাষা সম্পর্কিত ধারণা পায়, কিন্তু শ্রেণীকক্ষের বাইরে আসার পর শিক্ষার্থী ইংলিশে কথা বলার মতো কোনো সুযোগ পায় না। তার সহপাঠীরা ইংলিশে কথা বলে না, শিক্ষক মহাশয়রা ইংলিশে কথা বলে না, সেই সঙ্গে বাড়িতে আসার পর ইংলিশে কথা বলার মতো কোনো সুযোগ নেই। এই যে এনভায়রনমেন্ট, একে বলা হয় অ্যাকুইজিশন পুয়ার এনভায়রনমেন্ট, বাংলাতে ভাষা অর্জনের অনুপযুক্ত পরিবেশ বা দুর্বল পরিবেশ। এবার সঠিক উত্তরটি দেখে নেব। এক্ষেত্রে উদাহরণ হিসাবে যে শিশুটিকে নেওয়া হয়েছিল তার ইংলিশে কথা বলার মতো সুযোগ ছিল, তার সহপাঠীদের সঙ্গে ইংলিশ মুভি দেখার মতোও সুযোগ ছিল। তাহলে এক্ষেত্রে ইংলিশ লার্নিং এনভায়রনমেন্টকে বলা হবে অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 6, ইংলিশ ওয়াজ ডেসক্রাইবড অ্যাজ লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ বাই হুইচ কমিশন? অপশান এ এনসিএফ 2005, অপশান বি এনইপি 1986, অপশান সি মুদালিয়ার কমিশন, অপশান ডি কোঠারি কমিশন। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি, দ্যাট ইজ কোঠারি কমিশন। কোঠারি কমিশন হ্যাজ রেকমেন্ডেড ইংলিশ টু বি ইউজড অ্যাজ লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ। আপনারা সকলেই জানেন ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন হলো কোঠারি কমিশন, যেটি 1964 থেকে 66 সালে ক্রিয়াশীল ছিল। এই কোঠারি কমিশন ইংলিশ ভাষাটিকে লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করার জন্য রেকমেন্ড করেছিল। এখন জেনে নিতে হবে লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ বিষয়টি কি। ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ rich in literacy, scientific and technical books in all disciplines. Most of the world's journals, periodicals are published in English. Hence, English is considered as library language. In India, English plays an important role as library language. যেহেতু পৃথিবীর অধিকাংশ বই সেটি বিভিন্ন শাখার হতে পারে, যেমন সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি, সেই সব বইগুলি ইংলিশে লেখা হয়। সেই সঙ্গে যে সমস্ত জার্নাল বা সাময়িক পত্রিকা প্রকাশিত হয় সেটিও ইংলিশ ভাষাতে হয়। এই কারণে ইংলিশকে লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ হিসাবে কনসিডার করা হয় এবং ভারতবর্ষের ক্ষেত্রে ইংলিশ লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ হিসাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ইংলিশকে লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ হিসাবে কনসিডার করার জন্যই কোঠারি কমিশন রেকমেন্ড করেছিল। এবার টেট 2022-এর সেই প্রশ্নটিতে ফিরে যাব, যেখানে বলা হয়েছিল হুইচ ওয়ান অফ দ্য গিভেন অল্টারনেটিভস ইজ নট ট্রু অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। নিচে 4টি অপশানের মধ্য থেকে ভাষা অর্জনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? দ্য গিভেন অপশানস আর A child uses the language correctly without being conscious about the grammar rules. এটি একটি কারেক্ট স্টেটমেন্ট, কারণ গ্রামাটিক্যাল রুলস সম্পর্কে সচেতন না হয়েও শিশু সেই ভাষাটিকে ব্যবহার করতে পারে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট টেক্স প্লেস ইন এ ন্যাচারাল সেটিং, এটিও সঠিক। স্বাভাবিক বা প্রাকৃতিক পরিবেশে ভাষার বিকাশ ঘটতে থাকে, এটি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের একটি বৈশিষ্ট্য। অপশান সি এফেক্টিভ ফ্যাক্টরস লাইক অ্যাংজাইটি, সেলফ কনফিডেন্স এক্সেট্রা আর নট ইনভলভড ইন দিস প্রসেস, এটিও ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের একটি বৈশিষ্ট্য। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা ভাষার অর্জনের ক্ষেত্রে অ্যাংজাইটি, সেলফ কনফিডেন্স এগুলি কোনোটাই সম্পর্কিত নয় বা এগুলি কোনোটাই ইনভলভ হয় না। চলে আসবো অপশান ডি, ইনস্ট্রাকশন ফ্রম এক্সপার্টস ইজ রিকোয়ার্ড। এটি কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কোনো বৈশিষ্ট্য নয়। সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনো এক্সপার্ট বা শিক্ষকের ইনস্ট্রাকশনের এক্ষেত্রে প্রয়োজন হয় না। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয় সহজাতভাবে, স্বাভাবিকভাবে। এক্ষেত্রে শ্রেণীকক্ষ, শিক্ষক, রুলস এ সমস্ত কোনো বিষয় থাকে না। ইংলিশ পেডাগোগির উপর একটি ইম্পর্টেন্ট টপিক অ্যাকুইজিশন এবং লার্নিং সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে আজ আমরা জানলাম। এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে সেটি এমসিকিউ হতে পারে বা কোনো কোয়ারিজ হতে পারে, তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানতে চাইবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।